যাদের জীবনের মিনিং নাই অথবা মিনিং সে খোঁজে না, তাকে আপনি দেখবেন সে হয়তোবা জুয়ার আড্ডাখানে সময় কাটাচ্ছে, অথবা রাতভর রিলস দেখে, অথবা এন্টারটেইনমেন্ট মিমস দেখে, অথবা চ্যাটিং বক্সে চ্যাট করে, অথবা কারোর সাথে গল্প করে সারা রাত কাটিয়ে দিয়েছে, সে জানে না কেন কাটালো। সে কতক্ষণ গান শুনেছে, মন খারাপ, এরপরে সিনেমা দেখেছে, মন খারাপ, এরপরে পর্ন দেখেছে, মন খারাপ, এরপরে খেলা দেখেছে, মন খারাপ, কোনো কাজে কোনোভাবেই তার মন ভালো হয় না, এরপরে ঘুমিয়ে পড়েছে, তারপরে ঘুমও হয় না। সকালবেলা যখন ঘুম থেকে উঠে তখন তার শরীর মেজমেজ করে, সে জানে না কি কারণে সে বেঁচে আছে, কারণ তার জীবনে সে মিনিংই বুঝে না। আপনার জীবনে যদি আপনি মিনিং খুঁজে পান, তাইলেই সত্যিকার অর্থে আপনি বুঝতে পারবেন যে আপনি কেন আছেন, তখন এভরিথিং আপনি এনজয় করবেন। আদারওয়াইজ আপনি আপনি কেবল প্লেজার, আনন্দের পেছনে ঘুরবেন, কতক্ষণ আনন্দ, এরপরে কি? আপনি গান শুনে আনন্দ নেবেন, কতক্ষণ গান শুনবেন, তারপরে কি? আপনি পাওয়ার পেছনে ঘুরবেন, একটা জায়গা তো আপনার গিয়ে পাওয়ার ঠেকবে, তারপরে কি? মিনিং আর যখন আপনি খুঁজে পাবেন না, তখন আপনি জীবনটাকে পুরোটাই আপনার মনে হবে যে এটা বোরিং, লাইফ ইজ ভেরি স্লো, জীবন খুবই স্লো। আপনি বন্ধুদের সাথে আপনার গল্প করতে মনে চাইবে না, আপনি রুমের এক কর্নারে বসে আপনি সময় কাটাবেন, আপনার মায়ের কথা শুনতে আপনার বিরক্ত লাগবে, বাবার সাথে সাক্ষাৎ করতে আপনার খুবই খারাপ লাগবে, আপনাকে নামাজের কথা বলে আপনি খুবই, নামাজে দাঁড়ালো আপনার মনোযোগ অন্যদিকে চলে যাবে, কোরআন তেলাওয়াত আপনার সামনে বোরিং লাগবে, ইসলামের কথা বলে আপনি কেবল ইসলাম ইসলাম, সব জায়গায় কেবল ইসলাম টেনে নিয়ে আসেন, আপনার এগুলো লাগবে, কারণ আপনি মিনিংই বুঝেন না লাইফের। আপনি জানেন না ওয়াই ডু ইউ এক্সিস্ট ওভার দেয়ার, আপনি কেন দুনিয়াতে বেঁচে আছেন আপনি একেবারেই জানেন না। ওয়াই ডু ইউ ডু দিস, আপনি কেন এটা করছেন? এটা আমরা যখন এটা না জানি, তখন কি হয়, তখন আমরা দেখবো যে আপনি কেবল কিছু জিনিসের মধ্যে আটকে আছেন, আপনি জবের মধ্যে আটকে আছেন, চাকরির মধ্যে আটকে আছেন, সকালে চাকরিতে যান, বিকালে চাকরি থেকে আসেন, এরপরে সময় কীভাবে কাটাবেন আপনি জানেন না। এই কারণে বাসায় আপনি আড্ডা দিয়ে, তারপরে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ঘোরেন। আমি একজনকে দেখেছি, সে বাসায় গিয়ে কী করবে এই কারণে এটা জানে না, এই কারণে সে তার জব থেকে এসে তারপরে ক্যারাম খেলে, রাত্রে 11টা পর্যন্ত ক্যারাম খেলে, এরপরে বাসায় যায়, ক্লান্ত হয়ে বাসায় যায়, ঘুমায়, আবার সকালে উঠে অফিসে যায়, এরপরে এসে আবার ক্যারম খেলে। সে জানে না তো সে করবে কি, তার সামনে কোনো গোল নেই, লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই, এই যে জবের বাইরে তার সামনে কোনো কিছুই নেই। মিনিং যখন আপনি হারিয়ে ফেলেন, তখন আপনার কাছে আর অন্য কোনো কিছু ভালো লাগে না। আপনি ধরেন আপনি চেষ্টা করেন একটা ভালো জব পাবেন, ভালো জব পেলেন, তারপরে কি স্যালারিটা বাড়লো, তারপরে কি স্যালারি কতটুকু বাড়লে আপনি সন্তুষ্ট হবেন? কতটুকু? 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, তারপরে 1 কোটি? সন্তুষ্টির লেভেলটা কোথায়? নাই, কারণ মিনিংলেস হওয়ার কারণে আপনি কোথাও শান্তি পাচ্ছেন না, কোথাও প্লেজার নাই, কোনো কিছুর মধ্যে নেই। আপনি যখন মিনিং খুঁজে পাবেন, তখন সব কিছু আপনার ভালো লাগবে, নামাজে বাড়ালে আপনার ভালো লাগবে, আপনি কোনো কাজ করলে আপনার ভালো লাগবে, ইয়েস ইট হ্যাজ মিনিংস, আই ডু ইট ফর দিস অ্যান্ড দ্যাট, আমি এটাই জন্য করছি। আপনি যখন ব্যবসা করেন, তখন আপনি যদি মিনিং থাকে আমি কেন ব্যবসা করছি, আমি ব্যবসা করছি যেন আমি ভালোভাবে চলতে পারি, আমি ব্যবসা করছি আমি মসজিদ করতে চাই, মাদ্রাসা করতে চাই, দিনী কাজে অংশগ্রহণ করতে চাই, আমার আত্মীয়স্বজনকে আমি সাহায্য করতে চাই, তখন আপনি দৌড়াবেন, আপনার কোনো ক্লান্তি নাই, আপনার তখন কোনো ক্লান্তি নেই, আপনি দিনরাত দৌড়াতে পারবেন, 24 ঘন্টা দৌড়াতে পারবেন, কারণ আপনি জানেন যে আপনি কেন করছেন। আপনার সামনে বিঘার একটা স্পেকট্রাম জড়িত আছে। যখন এগুলো কোনো কিছু থাকবে না, তখন আপনি হতাশ হবেন কিছুক্ষণ পরই, আপনি লাইফের কোনো কিছুই খুঁজে পাবেন না। আল্লাহ তাআলাকে আপনি যখন আপনি খুঁজেন, তখন আপনি আলটিমেটলি খুঁজে পান আপনার রবকে যখন আপনি খুঁজে পান, তখন আপনি আপনার রবকে ভয় করেন, তাকে ভালোবাসেন। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তখন কোনো কিছু আপনাকে ক্লান্ত করে না। আপনি অসুস্থ হতে পারেন, অসুস্থ আপনাকে দুর্বল করতে পারে, কিন্তু কোনো মোটিভেশন আপনাকে দুর্বল করে না। আপনি ইউ আর নেভার ডিমোটিভেটেড। আপনি কেন ওটা পেলেন না এটা নিয়ে আপনি ডিমোটিভেটেড হন না, কেন ওইটা আপনি কম পেলেন তা নিয়ে আপনি ডিমোটিভেটেড হন না, কারণ আপনি জানেন দিন শেষে আমি যাই করি না কেন, আমি তো একটা জায়গায় গিয়ে আমার রিওয়ার্ড আমি পাবই, আমি তো একটা জায়গায় রিওয়ার্ড পাবো। আপনি ক্লাসে যদি C+ পান, D+ পান, অথবা B+ পান, অথবা A- পান, অথবা A পান, আপনার তাতে কিছু যায় আসে না, আপনি এতে কিছুই মনে করেন না, কারণ আপনি জানেন যে আপনার ডেস্টিনি ইজ ডিসাইডেড, আপনার ভাগ্য নির্ধারিত কি হবে। আপনি চেষ্টা করে যাচ্ছেন, আপনার রব আপনাকে যেখানে পৌঁছানো সেখানে আপনাকে পৌঁছে দেবেই। ফলে একজন মানুষ তিনি যদি তার মিনিং খুঁজে পান, তখন তিনি তার রবের উপর তাওয়াক্কুল করেন। রবের উপর তাওয়াক্কুল করলে আপনি তখন বিপদে পড়লে আপনি জানেন আপনি একটা এমন শক্তিশালী নদীর পানির মতো, খরস্রোতা নদীর পানি, এটাকে কোনোদিন আটকে রাখা যায় না, বন্যার পানির মতো, ফ্লাডের মতো। আপনি যদি কেউ আটকাতে চায়, তাহলে সেটা একেবারে বাঁধ ভেঙে তারপরে সামনে এগিয়ে যাবে। আপনি জানেন কেউ আপনাকে বাধা দিলে আপনি অন্য রাস্তা তৈরি করে এগিয়ে যাবেনই, এরকম একটা মেকানিজম, এরকম একটা অবস্থা আপনার মধ্যে তৈরি হয়ে যায়। প্রিয় ভাই, প্রিয় বোন, তখন আপনি বুঝেন, আপনি যখন বাসা থেকে বের হচ্ছেন,
অফিসে যাবেন তখন আপনি ক্লান্ত ফিল করেন না, ক্লান্তি ফিল করেন না, সেখানে গিয়ে আপনি ফাঁকি দেন না। আপনি যখন জব করেন তখন আপনি ক্লান্তি ফিল করেন, আপনি যখন টাকা ইনকাম করেন তখন আপনি মনে করেন যে এনাফ ইজ এনাফ, না যথেষ্ট, ঠিক আছে, আর কোনো লাগবে না, এটা আপনি মনে করেন। আপনি মনে করেন না আমার আরো সামনে অনেক বড় কাজ আছে। আপনি যখন আরো অনেক বড়, আপনি কেন অত টাকা ইনকাম করেন, তখন আপনি হারামের পথে আর হাত বাড়ান না। আপনি জানেন যে আমার পারপাস তো হারাম ইনকাম করা না, আমি তো হালালের পথে, আল্লাহ তো হালাল আমাকে প্রচুর পরিমাণ দিয়েছেন, হারাম তো আল্লাহ তাআলা আমাকে বাধ্য করেন নাই, বরং হালাল আমার কাছে উন্মুক্ত। হালাল এত এত বেশি, হারামের আইটেম এত কম যে আপনি খুঁজেও পাবেন না। হারামের আইটেম এত পরিমাণ কম, আপনি মদ, জুয়া, ব্যভিচার, কয়টা হারামের নাম বলতে পারবেন? আর সব এভরিথিং ইজ হালাল এক্সেপ্ট এ ফিউ ডিক্লেয়ার্ড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি হারামের অপশনস আর অ্যাভেলেবল, হারামের দিকে আপনি হাতই বাড়াবেন না, কারণ আপনি জানেন